তো আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 99 ব্যাচের আজকে পঞ্চম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো পিন্টারেস্ট বোর্ড এবং পিন ক্রিয়েটের ক্লাস। তো আজকে আমরা দেখব কিভাবে পিন্টারেস্টে একটি পিন ক্রিয়েট করা যায় এবং পিন বোর্ডটি ক্রিয়েট করা যায়। তো আমরা গত ক্লাসে পিন এর সমগ্র রেশিও থেকে শুরু করে যা যা সাইজ আছে সেগুলো কিন্তু আমরা জেনেছি। অলরেডি আমাদের কিছু কিন্তু সবকিছু সাইজ কিন্তু আছে আছে না? পিন্টারেস্টের সবগুলোর সাইজ কিন্তু আমাদের আছে আছে না? আমি কিন্তু আপনাদের গত ক্লাসে দেখিয়েছি, সবাই দেখেছেন না? ইয়েস বা নো বলেন, মেবি আমরা সবাই জানি। আমি সবাইকে সাইজটা দেখিয়েছি, সবার মনে আছে? ওকে, ভেরি গুড, সবার মনে আছে। তো যেহেতু আমাদের সবার সাইজগুলো ঠিক মতো জানি, তো আজকে আমরা পিনটা ক্রিয়েট করব এবং একটি সুন্দর মতো পিন করে পিনটি কিভাবে আপলোড করা লাগে সেটি আমরা জানব। তো আমার স্টুডেন্টদের যেটি সমস্যা যেটা হয়, পিন করার সময় পিনটি কিভাবে দিতে হয় এগুলো আমি যতই দেখাই দিই, তো বলে স্যার আপনি একবার পিন্টারেস্টে যাচ্ছেন, একবার ক্যানভাতে যাচ্ছেন, সেটি আমার বোধগম্য হতে একটু সমস্যা হয়। তো আমি একটি নোটপ্যাড নেই, তাহলে মেবি আমরা কোথায় কোন কোন জায়গায় যাচ্ছি আমাদের বুঝতে ইজি হবে। তো আমরা একটি নোটপ্যাড নিলাম। তো আমরা এখানে স্টেপস লিখি যে আমরা কি কি কাজ করব। ফার্স্টে আমরা কি করব? আমরা প্রোডাক্ট রিসার্চ করব। ঠিক আছে, ফার্স্টে কি করব? আমরা প্রোডাক্ট রিসার্চ করব। এরপর আমরা কি করব? পিন ক্রিয়েট করব। এই যে পিন, এখন কথা হলো প্রোডাক্ট রিসার্চ করব। আমরা এটা প্রোডাক্ট যে কোনো জায়গা থেকে রিসার্চ করতে পারি। আমরা অ্যামাজনের প্রোডাক্টটাও রিসার্চ করতে পারি বা যে কোনো জায়গা থেকে প্রোডাক্টটা রিসার্চ করতে পারি। এরপরে আমরা পিনটা ক্রিয়েট করব। তো পিনটা আমরা যে কোনো জায়গা থেকে ক্রিয়েট করতে পারি। আমরা ট্রাই করব, আমরা যেহেতু নতুন, আমাদের এমন কোনো সফটওয়্যার নেই, তো পিনটা যে ডিজাইন করব এবং পিনটা ক্রিয়েট করব আমরা ক্যানভা এর মাধ্যমে ক্রিয়েট করব। এবং আমরা কিন্তু যে সাইজটা আমরা অলরেডি জানি, হাইট হলো 1500 এবং উইথ হলো 1000। তো এই সাইজ দিয়ে আমরা একটি পিন ক্রিয়েট করে থাকি। পিএক্স। তারপরে আমাদের পিনগুলো ক্রিয়েট করার পরে আমরা কোথায় যাব? আমরা পিন্টারেস্টে ব্যাক করব। পিন্টারেস্টে ব্যাক করার পরে আমরা একটি পিন বোর্ড ক্রিয়েট করব। পিন বোর্ডটা ক্রিয়েট করলাম। পিন বোর্ডটা ক্রিয়েট করার পরে আমরা যে পিন বোর্ডটা ক্রিয়েট করেছি এই পিন বোর্ডটা আমরা এডিট করব এবং আমরা আমাদের যে প্রোডাক্টটি আছে প্রোডাক্টটির অনুযায়ী আমাদের পিন বোর্ডটা এডিট করে সুন্দর মতো লিখব। এটি আমরা যেভাবে পারি আমরা সুন্দর মতো রেডি করব। তো যদি আমাদের দরকার পড়ে আমরা কিছু টুল ব্যবহার করতে পারি, সেটি নিয়েও আমরা পরবর্তীতে ডিসকাস করব। তো এই ইনফোটা আমরা রেডি করব। এডিট করে আমরা ইনফোগুলো লিখলাম, পিন বোর্ডটি কি টাইপের হবে সেগুলো লেখার পরবর্তীতে আমরা পিন যে ক্রিয়েট করেছি ক্যানভা থেকে, সেই ক্যানভা থেকে পিনটি আমরা পিন বোর্ডে আপলোড করব। তাহলে পিন বোর্ডে যাব, পিন বোর্ড থেকে আমরা পিনগুলো আপলোড করব। পিনগুলো আপলোড করার সময় আমাদের কি চাইবে? পিনগুলো আপলোড করার সাথে সাথে আমাদের পিনের ইনফরমেশন চাইবে। সেই ইনফরমেশনগুলো আমরা সেই সাইট থেকে একটু ছোট করে আমরা ইনফরমেশনগুলো দিব। সেগুলো কিভাবে দিব এগুলো কিন্তু আজকে ক্লাসে জানব। তো আমাকে বলেন, আমরা আজকের ক্লাসে কি কি খুঁজবো না খুঁজবো এগুলো কি আমাদের ক্লিয়ার হয়েছি?
মেবি আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি যে আমরা কি কি করতে যাচ্ছি বা কি কি করতে যাব। মোটামুটি আমাদের কিন্তু ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাওয়ার কথা। ওকে, তাহলে আমাদের ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেছে। তাহলে আমরা সামনে আগাই। তো আমাদের ফার্স্ট একটি প্রোডাক্ট লাগবে। তো আমাকে সবাই বলেন আমরা কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই। আমরা কি, ধরেন আমরা ইয়ে নিয়ে লিপস্টিক নিয়ে কাজ করতে পারি, অথবা আমরা ধরেন ইয়ারফোন নিয়ে কাজ করতে পারি, ইয়ারফোনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি, অথবা আমরা চাইলে ধরেন ইয়ারপড নিয়ে কাজ করতে পারি, অথবা আমরা লিপস্টিক নিয়ে কাজ করতে পারি, তারপরে আমাদের আহ, যে মেকআপ বক্স আছে সেটা নিয়ে কাজ করতে পারি। আপনারা কি নিয়ে কাজ করতে ইচ্ছুক সবাই আমাকে বলেন, আমি শুনি। তো এখানে সবাই মোটামুটি বলছে স্যার আমি ইয়ারফোন নিয়ে কাজ দেখতে ইচ্ছুক। মোটামুটি কি ইয়ারফোন নিয়ে সবাই কি ইন্টারেস্টেড, মানে এয়ারপোর্ট টাইপের? ঠিক আছে, তাহলে আমরা ওগুলো নিয়ে কিছু একটা দেখি কি দেখা যায়, এগুলো নিয়ে দেখি। তাহলে আপনাদের কাছ থেকে আমি ইনফো পেলাম। ওকে, তাহলে আমরা এয়ারপোর্ট টাইপের কিছু একটা পাওয়া যায় নাকি সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। তো আমরা এখানে তাহলে আমাদের প্রোডাক্ট আমরা ঠিক করলাম। আমরা অ্যামাজন থেকে একটি প্রোডাক্ট নিয়ে দেখি। তো আমরা কোথায় যাব এখন? অ্যামাজনে যাব। অ্যামাজনে গিয়ে আমরা এখান থেকে অ্যামাজনে যেতে পারি বা একটি ইনকগনিটো মোড নিয়েও যেতে পারি। আমরা এখান থেকেই যাই। এরপরে আমরা ধরেন আমরা এয়ারপোর্ট দিয়ে সার্চ দিই। কাজ করে না কেন? এয়ারপোর্ট দিয়ে সার্চ দিই। তাহলে আমরা এখানে অনেক টাইপের এয়ারপোর্ট দেখতে পারবো। ধরেন কোনটা দেওয়া যায়? এটা ফার্স্টে আমরা এটা পাচ্ছি। এটা দিয়ে কাজ করা যায়, তো আমরা এটা নিয়ে কাজ করতে পারি, এটা নিয়ে কাজ করতে পারি, এটা নিয়ে কাজ করি। ফার্স্টে যেটা আছে সেটা নিয়ে আমরা কাজ করি। তাহলে আমরা প্রোডাক্টটি পেলাম। ঠিক আছে, আমাদের প্রোডাক্ট পেলাম। ফার্স্টে যেটা আছে সেটা আমরা নিয়ে কাজ করলাম। সবাই এটা দিয়ে হ্যাপি? ইয়ারবাডস ইয়ারফোন চাচ্ছিলেন, এটা দিই তো? ঠিক আছে, তাহলে এই এই টাইপের কিছুই তো ওকে। তাহলে আমরা এগুলো কিছু নিয়ে আর কি ট্রাই করি। তো আমরা আমাদের প্রোডাক্টটি পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের কি করতে হবে? আমাদের প্রোডাক্ট যেহেতু পেয়েছি, প্রোডাক্ট রিসার্চ করে একটি প্রোডাক্ট পেয়েছি, এই প্রোডাক্টটি অ্যামাজনের হতে হবে এমন কোনো কথা না। আমাদের যদি ক্লায়েন্ট থাকে, ক্লায়েন্টের ওয়েবসাইট থেকেও আমরা প্রোডাক্ট পেতে পারি। তারপরে আমাদের প্রোডাক্ট সম্পর্কে ভালো মতো একটি নোটিশ থাকতে হবে যে প্রোডাক্টটি কি করা যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, প্রোডাক্টের নাম দেখতে পাচ্ছি, এবং প্রোডাক্ট কি কি এটার পজিটিভ যা যা আছে, যেমন স্টেরিও বেস দেখতে পাচ্ছি, এলইডি ডিসপ্লে দেখতে পাচ্ছি, তারপর লাইট ওয়েট দেখতে পাচ্ছি। এগুলো যে পজিটিভ জিনিসগুলো আছে সেগুলো আমরা একটু রিসার্চ করে দেখলাম। এগুলো কি, এগুলো আমাদের রিসার্চের মধ্যে পড়ছে। ওকে, তারপরে আমরা একটু ক্যানভাতে যাব। কি জন্য ক্যানভাতে যাচ্ছি? একটি পিন ক্রিয়েট করার জন্য আমরা কোথায় যাব? ক্যানভাতে যাব। তো আমরা ক্যানভাতে গেলাম। ক্যানভাতে যাওয়ার পরে আমরা সাইজে যাচ্ছি। সাইজে যাওয়ার পরে আমরা উইডথ দিব 1500 এবং হাইট দিব 1000। সাইজ তৈরি হওয়ার কথা তার মধ্যে আসে না কেন?
1500 × 1000, সাইজটা আমাদের এটাই হওয়ার কথা। তো এখানে আসার কথা, আমরা দেখি তো আমাদের সাইজ তো ঠিক থাকার কথা। ও না, আমাদের হাইট হলো 1000। আমি ভুল লিখেছি, আমি উল্টা লিখেছি। আমি বলেছি এখানে ইয়ে, আর এখানে বললাম উল্টা। আমাদের উইথ হলো 1000। আমাদের এরকম সাইজ হবে তো। সাইজটা কি এরকম? এটা 1500, এটা হলো 1000। এই কারণে আমার বারবার ভুল হচ্ছে। আমি এখানে দেখছি 1500। তো এটা হলো আমাদের সাইজ। তারপরে আমরা যে কোনো একটি দিলেই হবে, কর্জল লেয়ার স্ট্যাটিক অ্যাড একটা দিলেই হবে। তো আমরা এখানে সাইজ দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের সাইজগুলো আসবে। এরপর আমরা এখান থেকেও দিতে পারি, অথবা আমরা প্রোডাক্ট লিখে সার্চ দিলেও পারি। তারপরে আমাদের এখানে অনেকগুলো সার্চ আসার কথা, এখানে আসলো না কেন? আমরা এখান থেকেও দেখতে পারি কি কি আছে। ওকে, এখানে আমি যেগুলো ইউজ করি এগুলো আসেনি। ঠিক আছে, আমরা তাহলে আরেকবার ট্রাই করি। আবার ভুল করেছি। এই যে এখন যেগুলো আসছে এগুলো আমি নর্মালি ইউজ করি। তো আমরা এখান থেকে যে কোনো একটা নিলেই হবে। এটা দেখতে ভালো লাগছে, এটা নিতে পারি। এখানে যেগুলো আছে আর কি, এগুলো আমি নর্মালি ইউজ করি, মোটামুটি ভালো এখানে পাওয়া যায়। তো আমরা যেটা আছে 2:3 রেশিও যেগুলো আছে এগুলো আর কি বেটার। 2:3 যেগুলো আছে, তো এখান থেকে যে কোনো একটা নিলেই হয়। তো ধরেন আমরা কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়, এটা নেই। ঠিক আছে। তো দেখতে পাচ্ছি কি এটা কিন্তু একবারে লেম দেখতে, যে দেখতে একবারেই ভালো লাগছে না, তাই না? এটাকে আমরা কি করব এখন? এটাকে আমরা সুন্দর করব। তো এটাকে আমরা কিভাবে সুন্দর করব সেটা আমরা দেখি। তো ফার্স্টে আমাদের এই যে টেক্সট, এই ছবিটা আছে, আমরা ছবিটা চেঞ্জ করব। তো ছবিটা চেঞ্জ করার জন্য আমরা ছবিটা নেই, এখান থেকে ছবিটা ক্লিক করে আমরা রাইট সাইডে ক্লিক করে আমাদের এই জায়গা থেকে সেভ ইমেজ এজে ক্লিক করে ছবি নিতে পারি। আমরা এখান থেকে ছবি নিয়ে নিই। আর যারা মোবাইলে আছে আমাকে একটু বলবেন, আমরা এখানে কিন্তু ক্লিক করলে ডাউনলোড আসার কথা। ঠিক আছে। যদি মনে করেন এখানে ক্লিক করে ডাউনলোড না আসে, তাহলে আমরা স্ক্রিনশট নিয়ে নিব। বিষয়টি ক্লিয়ার হয়েছি? যদি ডাউনলোড না আসে আমরা কি করব? আমরা স্ক্রিনশট নিয়ে নিব। ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি, মোবাইলের কথা বলছি। ঠিক আছে, ক্লিয়ার। মোবাইল ইউজাররা ক্লিয়ার হয়েছি, মোবাইল ইউজাররা ক্লিয়ার হয়ে গেছি। তো নর্মালি ডাউনলোড সবাই করতে পারার কথা, যদি করতে না পারেন তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। তো নেক্সট প্রবলেম আমরা ফেস করতে পারি, সেটি হলো এটার পিছনে একটি ব্যাকগ্রাউন্ড পাবো। আশা করি দেখতে পাচ্ছি যে আমরা তো ঠিকই পেয়েছি, কিন্তু এটার কি, এটার পিছনে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড আছে। ওকে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে অমিট করব? ওকে। তো ব্যাকগ্রাউন্ডটা অমিট করার জন্য আমরা একটি কয়েকটি ওয়েবসাইট ব্যবহার করে থাকি, সেই ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচিত করিয়ে দিই। তো আমরা একটি গুগলে যাব। গুগলে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে একটু সার্চ দিব। তো আমরা যে কোনো একটি ওয়েবসাইট, এটা বা এটা দুটা থেকেই ব্যবহার করতে পারবো। তাহলে আপনি ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আমি নর্মালি ব্যাকগ্রাউন্ড রিমুভার যেটা আছে এটাতেই যাই, এবং এটি থেকে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আমরা মোবাইল থেকেও ইজিলি করতে পারবো।
তো আমি এখানে আপলোড ইমেজে যাচ্ছি, তারপর আমরা ডাউনলোডসে যাই। আমাদের ছবিটি নেই। আমাকে একটু বলেন, আমার কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে মনে হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হয়েছে। ওকে, তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো এখন সবাই। আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। সবাই তাহলে ক্লিয়ার? তো যেহেতু আমরা সবাই পারি, তো আমরা ডাউনলোড থেকে প্রিভিউ করে নিব এবং সাইজটি আমরা নিয়ে নিব। তো আমাদের কিন্তু ছবি পাওয়া শেষ। তো আমরা আপলোড করে নিব, আপলোড করে এখানে নিয়ে নিব। এটা কেটে নেই। কেটে আমরা এখানে ডাইরেক্ট এখানে বসিয়ে দিতে পারি, অথবা একটা ফ্রেম নিতে পারি। আমরা ফ্রেম নিতে পারি, ফ্রেম নেই। ডাইরেক্ট কেটেই দিই। এখান থেকে আমরা একটা ফ্রেম নেই। এরপরে আমরা ছবিটাকে এখানে দিয়ে দিই। কোনটা দিয়েছি? না, এটা না, আমাদের আরেকটা ছবি হবে। এটা ওটা না। আপলোডে যাই, ডাউনলোড থেকে নিই। ঠিক আছে, তাহলে আমাদের যেটা করতে হবে, এটাকে একটু সাইজ করে নিতে হবে। ঠিক আছে, একটু সাইজ করে নিই আমরা এটাকে। এটা যদি বেশি বিরক্ত করে, আমরা এটাকে কিন্তু লক করতে পারি। হ্যাঁ, লক দেখতে পাচ্ছি। লক করে দিলে লক হয়ে যাবে। তারপরে এটাকে আমরা একটু দুটো একসাথে আমরা এটাকে আর এটাকে একসাথে আমরা ইউ ওকে, আমরা লক করে ফেলে সব লক হয়ে গেলে একসাথে। সব লক হয়ে গেলে তো সমস্যা। ওকে, ঠিক আছে, আমরা এটাকে এই পাশে রাখি। পরেরটা পরে দেখা যাবে। এটাকে নিচে নিচে নামিয়ে নিলাম। এরপর এটাকে একটু বড় করে নিলাম। এরপরে এটাকে আমরা একটু বড় করলাম। এখন এটাকে আবার আমরা এই জায়গায় নিয়ে আসলাম। ওকে, যাই হোক, আমরা একটু উপরের দিকে নিয়ে রাখতে পারি। উপরের দিকে নিয়ে রাখি, তা দেখতে ভালো লাগবে। একটু উপরে। ওকে। ওকে, আমরা কি এটুকু ক্লিয়ার হয়েছি? দেখেন, আমি কিন্তু খুবই আস্তে আস্তে আজকে যাচ্ছি। ঠিক আছে, তো আমরা ক্লিয়ার। আমরা কিন্তু এটাকে একটু প্লেসমেন্ট ঠিক করি। এখন আমরা বিষয়টি ক্লিয়ার। তো এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো উপরে কিছু লেখা দেওয়া, নিচে কিছু লেখা দেওয়া। তো আমরা উপরে লেখা কিন্তু এটা ভালো লাগছে না। তাহলে এটাকে একটু আমরা কি করি, একটু বড় করি।
28 আছে। আরেকটু বড় করি, এটাকে আমরা আরেক দুই পাশে একটু বড় করি। দুই পাশে বড় করলাম। এখন আমি এই আমাদের যে টাইটেলটা আছে আমাদের বার্ডস এর, সেই টাইটেলটা আমরা নিয়ে আসি। দেখতে পাচ্ছি এটার নামটা কি? এটার কি নামই নাই? একটা জিনিস নিয়ে কাজ করছি, এটার নাম যদি না থাকে তাহলে তো সমস্যা। ওয়্যারলেস বার্ডস নাম দিয়ে দিয়েছে। এটা হলো এটার নাম। হ্যাঁ, আমরা সবই ক্যানভাতে করছি। ঠিক আছে, তো ব্র্যান্ড ওয়াইফু, ওয়েফু ওয়্যারলেস বাডস। ঠিক আছে, তো আমরা তাহলে এখানে লিখি, একটা জায়গায় লিখে নিলে আমাদের বেটার হয়। ওয়েফু ওয়্যারলেস বাডস। ওকে, তো আমরা এটা লিখলাম। এটা লিখে এটা তাহলে আমরা উপরে যে নামটা আছে নামটা দিয়ে দিই, কাট করে আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের নামটা আগে ফার্স্টে ঠিক হলো, তাই না? দেখতে পাচ্ছি এটা কিন্তু উপরের দিকে চলে গেছে, দুই পাশে বের হয়ে গেছে। তাহলে আমরা কি করবো, এটাকে একটু ছোট করে দেবো, তাই না? এখনো কিন্তু স্ট্যান্ড আউট করছে না। তাহলে এটাকে আমরা বোল্ডও করতে পারছি না। তার মানে কি করবো, আমরা এটাকে একটু অন্য ফন্টে দেওয়া ট্রাই করি। দেখি অন্য ফন্টে। দেখতে পাচ্ছি এটা কিছুটা ভালো লাগছে, কিন্তু তারপরও আমাদের অত ভালো লাগছে না। আমরা অন্য ফন্টে দেখি, ওপেন সান্সে দেখি। ওপেন সান্সে আমি বোল্ড করলে এটা আরেকটু ক্লিয়ার হচ্ছে। মন স্যান্টে ট্রাই করে দেখি। ওপেন সান্স, মন, ওপেন্স, এটাতে বেশি ভালো লাগছে। এখানে আপনার যেই ওয়ার্ডে বেশি বেটার লাগবে জিনিসটা, সেটাই কিন্তু আমরা ইউজ করব। ঠিক আছে, তাহলে আমাদের নাম কি হলো, আমরা নামটা ঠিক মতো বসাতে পেরেছি। ওকে, নামটা যেহেতু ঠিক মতো বসাতে পেরেছি, তারপরে আমরা কি করব? তারপরে আমরা এরপরে নিচে কিছু তো আরো বসাতে হবে, তাই না? আর একটু যদি বড় করা যেত ভালো হতো। বড় কি হবে? বেশি বড়? ওকে, আমরা এটাকে আরেকটু বড় করে দেই। বেশি বড় করলে খারাপ লাগবে। 2 লাইন করলে কেমন লাগে? 2 লাইন করলেও আমরা খারাপ লাগছে, অত ভালো লাগছে না। 1 লাইনে রাখি, পরে দেখি এটা কি করা যায়। আপাতত এই 1 লাইনে থাকুক, তারপর আমরা চিন্তা করি কি করা যায়। এটা আমরা করলাম। এখন এটাকে আমরা একটু ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করা মানে হলো, আপনার নেটের কারণে বারবার বের করে দিচ্ছে। নেটের কারণে বারবার বের করেছে। তো আমরা এখানে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে আমরা এই প্রোডাক্টের কিছু পজিটিভ ফিডব্যাক আমরা এখানে লিখি। যেরকম আমরা লিখতে পারি যে এটার মধ্যে কি আছে, ব্লুটুথ আছে। অবশ্যই ব্লুটুথ থাকবে, এটা আমরা জানি। স্টেরিও আছে।
আমরা এখানে লিখি স্টেরিও, স্টেরিওটিপ বেস, বেস, এলইডি ডিসপ্লে। কোনটা আসলো? এলইডি ডিসপ্লে। আর অবশ্যই আপনার ডিউটি অবস্থায় আছি, এলইডি ডিসপ্লে আর নয়েজ ক্যান্সেলিং আমরা দিয়ে রাখতে পারি। অবশ্যই আশা করি নয়েজ ক্যান্সেলিং মানে এএনসি থাকার কথা। আমরা খুঁজে দেখলে অবশ্যই থাকার কথা নয়েজ ক্যান্সেলিং মানে এএনসি থাকার কথা। আরেকটা দিয়ে রাখি, অল ডে ব্যাটারি। ঠিক আছে, আমরা এভাবে করে দিয়ে দিলাম। তো এইগুলো আমরা কি করি, আমরা কপি করি। কপি করে আমরা এখানে একটু লিখে দিই, দেখি কেমন লাগে দেখতে। দেখতে পাচ্ছি খুবই একটু গ্যাঞ্জাম লাগছে, তো আমরা এটা কি করি, আমরা এটাকে বোর্ড থেকে নর্মালে নিয়ে আসি। এটাকে একটু ছোট করি, আর একটু ছোট করি, এন্টার দিয়ে মাঝখানে আনি, আর একটু ছোট করি। এখন এই দুটোকে আমরা লাইনের কাছাকাছি নিয়ে আসি, প্রথমে মিডলে নিয়ে আসি। মিডলে ছিল, মিডলেই ছিল। এখন দুইটা লাইনের মাঝে গ্যাপ দেখতে পাচ্ছি আমরা, এই গ্যাপটাকে একটু আমরা ক্লোজ নিয়ে আসি। তাহলে আমরা কিভাবে করব, আমরা এই জায়গা থেকে লাইন স্পেসিংটা কমিয়ে দিলে দেখতে পাচ্ছি লাইন স্পেসিং, তাহলে দুই লাইনের মাঝে স্পেসিংটা কমে যাবে। লাইন স্পেসিং কমিয়ে দিলে দেখবেন দুই লাইনের মধ্যে স্পেসিং কমে গেছে। এখন দেখেন আমাদের কিছুটা কি বোঝা যাচ্ছে, আশা করি আমরা বুঝতে পারছি, তাই না? মোটামুটি আমাদের জিনিসটা এসেছে। তারপরে নেক্সট কি, নেক্সট হলো শপ নাও বাটনটি ভালো লাগছে, এখানে কিন্তু মেবি অত ভালো লাগছে না। তো আমাদের এখানে কি দেওয়া যায়, আমরা এখানে দুটো জিনিস দিতে পারি। একটি হলো আমরা একটু প্রাইসটা দেখি, এর প্রাইসটা কি। প্রাইসটার সাথে যদি এখানে কিছু থাকতো দেখতে কিন্তু ভালো লাগতো। তো আমরা প্রাইসটা দেখি, এটা প্রাইস কত দেওয়া আছে। প্রাইস মাত্র খুবই কম ডলার। তো এই প্রাইসটা আমরা ওখানে দেই। আমি জীবনে কিনতে পারবো না, তো আমরা প্রাইসটা একটু দিয়ে রাখি, ঠিক আছে। $1, 199। দেখতে পাচ্ছি এটার এটার সাইজ কি সেম না। তারপর আমরা লিখে রাখি $199 দিয়ে একটা টান দিই, ঠিক আছে। 0.00 এইটুকু লিখলাম। এখন এটাকে আমরা একটু বড় করি, একটু বড় করে দেই। এখন দেখেন কিছুটা আগের থেকে ভালো লাগছে, কিন্তু তারপরও যেন কিছু জানি নেই। তো কি নেই, আমরা এই কালারটা একটু চেঞ্জ করি। এই কালারটাকে আমাদের এটার কালারের কাছাকাছি কিছু একটা কালার দেই।
এটার কালারের কাছাকাছি কালার দিই, মনে করি গ্রে কালার দিতে পারি। গ্রে কালার বেশি হয়ে গেছে, এখানে আরেকটা কালার দিতে পারি। দেখতে পাচ্ছি এটা কিন্তু মোটামুটি কাছাকাছি যাচ্ছে, তাই না? মোটামুটি কিন্তু কাছাকাছি যাচ্ছে। আর একটু যদি কালার দিতে পারতাম আর একটু হালকা, তাহলে মেবি যেত। ব্লু দিলে বেশি হয়ে যাবে, ব্লু দিলে বেশি হয়ে যাবে। আমরা কি করব, আমাদের এই প্রোডাক্টের কালার আছে না, এই প্রোডাক্টের কালারটা দেখে আমরা দেব। আমরা কি করতে পারি, এখানে একটি হুইল দেখতে পাচ্ছি, পিঙ্ক পরে যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি কালার হুইল। কালার হুইলে যাব, কালার হুইলে গিয়ে এটার একটু হালকা আমরা দেখি। এখন দেখেন কিছুটা আমাদের আসছে না, ডার্ক আর হালকার মধ্যে কিছুটা কিন্তু আমাদের গেছে। ওকে, আগের থেকে কিন্তু কিছুটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছি। আগের থেকে কিছুটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা কিছুটা ভালো লাগছে, কিন্তু এই স্বপ্নটা কিন্তু তারপরও আমার চোখে পড়ছে না। ঠিক আছে, আর একটু হালকা হলে ভালো হতো এটা মেবি। আরো হালকা আছে নাকি দেখি তো ট্রাই করে। হুম, আর একটু হালকা বা ডার্ক হলে আরো ভালো হতো। সবসময় রাইট কালার পাওয়া যায় না। এনে দিলাম। তো আমরা এই স্বপ্নটাকে কি করতে পারি? তো আমরা এই স্বপ্নটার মধ্যে আলাদা এই এটার মধ্যে যদি আমরা একটা কালার দিতে পারতাম, তাহলে এটা ভালো হতো না? তো এই কালারটা আমরা কিভাবে দিতে পারি? তো দেখি আমরা কিভাবে কালারটা দিতে পারি। এছাড়াও আমরা এখানে কিন্তু কোনো বর্ডার দিই না, এটা বর্ডার দেই। দেই তো, বর্ডার দিলে কি হয়, এখানে সবাই দেখতে পাচ্ছি একটি সার্কেল আছে, দেখতে পাচ্ছি না? এখানে যদি ক্লিক করি, বর্ডারটা কিন্তু দেওয়া আছে, কিন্তু বর্ডারের কিন্তু কোনো স্ট্রোক দেওয়া নেই। তো আমরা একটা স্ট্রোক দেই, দেখতে পাচ্ছি একটু মোটা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম এর পাশেও পাশেও কিন্তু একটি স্ট্রোক আছে, এটাকেও একটু বাড়িয়ে দিই আমরা। আশা করি একটু হলেও ভালো লাগছে, এটাকে একটু কমিয়ে দিতে হবে আমাদের, যাতে গায়ে না লাগে। এখন আমরা একইভাবে এটারও একটু স্ট্রোক বাড়িয়ে দিই। ওকে, এটার একটু স্ট্রোক বাড়িয়ে দিলাম। এখন আমরা একটা কাজ করি, এগুলো সব একটু সাদা। মা গো, এগুলো আমরা একটু সাদা করে দিই। এটা মনে করে আমরা সাদা করি। এটা কি এটার সাথে যুক্ত করা হয়ে গেছে? ঠিক আছে, যুক্ত করা হয়েছে। এটা কি আমরা আনগ্রুপ করতে পারি? না, এটা আনগ্রুপ করা যায় না। তাহলে আমরা কি করতে পারি? তো এটাকে আমরা একটু কালার করি। কালারটা আমরা একটা কাজ করি, একটু সাদা করে দিই। দেখি আমরা কি করতে পারি। ওকে, এটা সেম ওরিয়েন্টেশনে নেই, এটা মাঝখানে আনি। এটা মাঝখানে আনি। ওকে, মাঝখানে। এটা মাঝখানে। এটা মাঝখানে। ওকে, তো আমরা এটাকে একটু কালার করি। কালার তো ভাবে করলে ভালো লাগবে না, আমরা এটাকে এভাবে কালার করতে পারি। কিন্তু এভাবে কালার করলে যেটা আর কি চাই সেরকম আসবে আসবে না। ঠিক আছে, এভাবে কালার করা যায়। এটাকে যদি আমরা সাদা করে দিই, এভাবেও কিন্তু আমরা আনতে পারি। ঠিক আছে, আমি কি করেছি বুঝতে পেরেছি? মেবি বুঝতে পারিনি, আমি আবার একটু দেখিয়ে দিই। এই বক্সের মধ্যে যদি ক্লিক করি, এখানে আমরা যে দাগটি পাচ্ছি এটি হলো ফিল কালার।
মানে ভিতরে কি কালার থাকবে এটা আমরা সেটা চিহ্নিত করছি। আর এটা হলো বাইরের কালার। ওকে, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করে বাইরের ভিতরের কালার আমরা এটাকে দিয়ে দেই কালো। এবং এর ভিতরের টেক্সট যে আছে, টেক্সটের কালার এটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। তো টেক্সটের কালার দিয়ে দিই এখানে সাদা। সাদা দিয়ে দিলে আমাদের এই পোর্শনটা কিন্তু দেখা গেল। কিন্তু আমি যেরকম চাচ্ছি এরকম কিন্তু মেবি হয়নি। দেখি আমরা এটা সাদা করে দেই তো। আমাদের যে স্ট্রোক আছে এটা আমরা সাদা করে দিই। মেবি কিছুটা আমরা বুঝতে পারছি এখন। ঠিক আছে, দেখেন তো কেমন লাগছে। মেবি আমাদের এটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। আগে যেমন ছিল তার থেকে অনেকটা ভালো হয়েছে। ঠিক আছে, এভাবে কি করতে পারি, আমরা একটি ইয়ে বানাতে পারি। ঠিক আছে, তো পিন আমরা কিভাবে করতে পারি আমরা দেখতে পেরেছি। এর থেকেও আমরা আরো কিছু করতে পারি। তো আমরা একটা গ্লো আনতে পারি। আমরা যদি গ্লোতে যাই, ঠিক আছে, এখানে অনেক টাইপের গ্লো আনতে পারি। তো গ্লো, এগুলো প্রিমিয়াম গুলো আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, কিন্তু এগুলো প্রিমিয়াম ইউজ করার জন্য আমাদের একটা ট্রিক ইউজ করতে হবে। আপনারা কি ট্রিক জানতে চান? কিন্তু এই ট্রিকটা শুধুমাত্র আমরা পিসিতে ইউজ করতে পারি। এক সাইডে চেপে গেছে। এক সাইডে কিভাবে চেপে গেছে? ওকে, তো এখন কি সবাই জানতে চান? এই ট্রিকটা শুধুমাত্র পিসিতে ইউজ করা যায়। যদি জানতে চান আমি বলে দিই, মোবাইলে মেবি এই ট্রিকটা ইউজ করা খুবই ঝামেলাদায়ক। ঠিক আছে, আমরা করতে চাইলে মিসেসে ট্রাই করতে পারি, কিন্তু এটা আমি ট্রাই করি নাই মিসেস ব্রাউজারে। তো আমরা যদি দেখতে চাই আমি দেখিয়ে দিব, কিন্তু এটা আর কি একটু ঝামেলাজনক। সবাইকে দেখতে চাই। তো সবাই দেখতে আগ্রহী, তাই তো এটা একটু অ্যাডভান্সড। সবাই দেখতে চাই না? ওকে, তাহলে আমরা সবাই দেখতে চাই। তাহলে আমরা চ্যাট না করি, তাহলে আমাদের যাদের আহ, সমস্যা তারা আর কি। ওকে, একটা উপরে একটা নিচে হয়ে গেছে। কোনটা একটা উপরে একটা নিচে হয়ে গেছে বুঝিনি। ব্লুটুথ ডিপ বেস এলইডি ডিসপ্লে 24 আওয়ার্স ব্যাটারি। একটার উপর একটা নিচে তো আমি বুঝিনি। ব্লুটুথ একটা উপরে একটা নিচে তো বুঝলাম না। তো আমরা একটা কাজ করতে পারি, যাতে আমরা কিছু প্রিমিয়াম এলিমেন্ট এখানে দেখতে পারি। সবাই দেখতে পাচ্ছি না? এই প্রিমিয়াম এলিমেন্ট গুলো কিন্তু আমাদের যারা প্রি ইউজ করছি তাদের কাছ থেকে কিন্তু আর কি একটু দূরে দূরে থাকে। এইগুলো এলিমেন্ট দিয়ে কিন্তু কাজ করা যায়। ঠিক আছে, কাজ করা যায় না এমন না, কিন্তু পেইড এলিমেন্ট গুলো একটু বেশি ইচ্ছুক। ঠিক আছে, কিন্তু এই টুলের একটা এই ট্রিকের একটা সমস্যা আছে, সেটা আপনাদেরকে একটু আগে থেকে জানিয়ে রাখি। এই ট্রিকের একটা সমস্যা কি, এখানে যা কালার আছে তার উপরে আমরা নিতে পারি না। বিষয়টি ক্লিয়ার হয়েছি? এখানে যা দেখতে পাচ্ছি তার উপরে আমরা নিতে পারবো না, মানে আমরা কাস্টমাইজ করতে পারবো না। বিষয়টি ক্লিয়ার হয়েছি? এখানে যদি সাদা থাকে সাদা, লাল থাকলে লাল, হলুদ থাকলে হলুদ, তাও আমরা দেখতে চাই। মানে আমরা যেমন ফ্রিতে অনেক এলিমেন্ট গুলো কাস্টমাইজ করতে পারি, সেটি কিন্তু আমরা এখানে করতে পারবো না। সবাই ক্লিয়ার? সবাই মেবি ক্লিয়ার। ঠিক আছে, তারপরে যদি জানতে ইচ্ছুক
তাহলে মনে করেন মনে করেন কোনটা আছে, কোনটা নেওয়া যায় আমাদের জন্য, ফ্লেয়ার দেখে। মনে করেন এটা আছে, এটা আমাদের একটু কালার চেঞ্জ করলে ভালো হতো, সাদা কালার হলে ভালো হতো। দেখি হোয়াইট গ্লো দেখি পাই নাকি। দেখি হোয়াইট গ্লো ওরকম পাওয়া যাচ্ছে না। গ্লো দিলে ওরকম আসে, কিন্তু হোয়াইট গ্লো ওরকম পাচ্ছি না। আমরা এটা দিয়ে ট্রাই করে দেখি, ঠিক আছে? দেখি কিরকম দেখায়, ভালো খারাপ যাই আছে। তো এটা দিয়ে যদি আমরা ইউজ করতে চাই, আমরা আমাদের ল্যাপটপের বা ডেস্কটপ যাই থাকুক এর মধ্যে F12 ইউজ করব। ঠিক আছে? কি ইউজ করব? F12। যদি আমরা F12 ইউজ করি, তাহলে আমাদের একটি, আমারটা আসে না কেন, এই যে আসছে, এখানে এরকম আসবে। এটাকে আমি ওপাশে নিয়ে নিব। ঠিক আছে? তারপর আমরা এলিমেন্টে ক্লিক করলে, এই যে এটাতে, এই পোর্শনে, এই বাটনে আমরা ক্লিক করব। প্রথমে আমরা একটু আগে এখানে একটু ক্লিক করে নিব। এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে আমাদের এলিমেন্টে গিয়ে এখানে ক্লিক করব। তাহলে এখানে পাওয়া যাওয়ার কথা। দাঁড়ান দেখি, আরেকবার ট্রাই করে দেখি। ওকে, এখন হবে। ও, এটা বাবা চলে যাচ্ছে এই জন্য। এখানে ক্লিক করে আমরা এখানে নিব। এটাতে যদি ক্লিক করি, আমাদের এই জায়গায় আমরা পোর্টটি পেয়ে যাব। তো এখানে ক্লিক করলে এখানে একটি আমরা দেখতে পাচ্ছি সোর্স মিডিয়া। সবাই মেবি সোর্স মিডিয়া দেখতে পাচ্ছি। তো এইটাতে যদি ক্লিক করি, আমরা কিন্তু পেয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ছবি। পরে এটাকে আমরা জাস্ট সেভ ইমেজ অ্যাজ করে এটাকে আমরা ছবিটা নিয়ে নিব। ঠিক আছে? তো পরবর্তীতে এই ছবিটা যেহেতু পেয়ে গেছি, এখন আমাদের যেটা আগেরবার করেছিলাম, গুগলে যাব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ঠিক আছে? অলরেডি এটা রিমুভ অবস্থায় মেবি আছে। আমাদের এখন আর করার কিছু নেই। জাস্ট এটাকে আমরা ফ্রেমে নিয়ে নিই, ফ্রেমে নেই। ঠিক আছে? আপলোড থেকে আমরা এটাকে ফ্রেমে নিয়ে নিই। পেয়েছি আমরা। আমাদের যেটা দরকার আমরা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে? এটাকে আমরা কি করছি, এখন একটু লেয়ারের পিছনে নিয়ে যাই। দেখেন তো এটা কি জল জল করছে? তো এটা কিন্তু আমরা যে কোনো টাইপের এলিমেন্টের জন্য ইউজ করতে পারবো। এবং এটা কিন্তু আমরা, কিন্তু এটার সমস্যা কিন্তু একটাই, ঠিক আছে, যেহেতু আমরা একটু আম, ভালো কাজ করছি না, তো এই কারণে কিন্তু আমাদের কি হবে না, কালার চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে? কালারটা চেঞ্জ হবে না। তো এটাকে যদি আমি চাই, যেমন এটা হোয়াইট কালার হলে আমার ভালো ছিল না, হোয়াইট কালার কিন্তু পাবো না। বিষয়টি ক্লিয়ার হয়েছি? বিষয়টি আমরা ক্লিয়ার। তো আমরা কি পারবো এরকম নিতে? এটা কিন্তু শুধুমাত্র এটার জন্য না,
আমরা যে কোনো এলিমেন্ট আমরা নিতে পারবো, ঠিক আছে? আমাকে বলেন, আমাদের কি আসলেও কি ফ্রি পেইড লাগে? পেইড কিন্তু লাগে না, ঠিক আছে? অনেকেই বলেন স্যার আমরা পেইড দিয়ে পেইড ছাড়া করতে পারবো না, পারবো না। পেইড কিন্তু লাগে না, যদি আপনার একটু আম, একটু অন্যদিকে চিন্তা ভাবনা থাকে আর কি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছি? তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, ওকে? তো আমাদের কিন্তু একটা করতে পারলাম, ঠিক আছে? 1 ঘন্টা লাগলো আমাদের একটা রেডি করতে। দেখেন আগে এই একটা গ্লো এর জন্য কিন্তু আগের থেকে বেটার লাগছে। F12 বুঝিনি। F12 আপনার উপরে ফাংশন কি যে আছে, ফাংশন কি এর F12, তাতে আপনি ইন্সপেকশনটা বের করতে পারবেন, বা আপনার কিবোর্ডের ইন্সপেক্ট একটি টুল আছে, এখানে ইন্সপেকশন আছে। ইন্সপেক্ট টুল দিয়েও আমরা বের করতে পারি ইন্সপেকশন। ক্লিয়ার হয়েছে সাইমা আপু? নাহলে ক্লাস শেষে বলবেন, আমি বুঝিয়ে দিব। ওকে, আমরা বুঝতে পারছি এটা কিভাবে করলাম। এখন কথা হলো স্যার, আমার তো, আমি যখন ক্লায়েন্টের কাছে যাব, তো আমার একটা দিয়ে দিলে কি হবে? ক্লায়েন্ট কিন্তু আমাকে একটা কাজ দিবে না, ঠিক আছে? ক্লায়েন্ট আমাকে কয়টা দিবে? ক্লায়েন্ট আমাকে কমপক্ষে 50-60টা, 50টা মতো আমাকে দিবে। বিষয়টা বুঝতে পেরেছি? কয়টা দিবে? কমপক্ষে 50টা দিবে, 60টা দিবে, এরকম আর কি দিবে। তো এতগুলো করা কি আমাদের 1 মিনিটে পসিবল? মনে করেন একদিনে এগুলো দিতে আপনার কিন্তু হারিস বাড়ায় যাবে। তো আমরা কি করব? আমরা একটু বুদ্ধিমত্তার মতো কাজ করব, বুদ্ধির মতো কাজ করব। তো কি করব? এটা দেখতে পাচ্ছি ডুপ্লিকেট, তো এটাকে ডুপ্লিকেট করব। তো আমরা এখন একটা কাজ করি, এটা যে আছে এটাকে আমরা একটু উপরে নেই। ওকে, এটা আমরা নিচে নেই। আমাদের ওটা তো, হ্যাঁ, ওটা নিচে রাখি, ওটা ওখানেই থাকুক। হুম, এভাবে দিলেও হয়। আমরা ফাইবার থেকে ক্লায়েন্ট পাবো আপু, যখন ফাইবারে যাব তখন আমরা ক্লায়েন্ট পাবো। এই যে আমরা রেডি করলাম, এটা কি একবারে হুবহু সেম মনে হয়? মেবি কিন্তু হুবহু সেম মনে হয় না, তাই না? ঠিক আছে, এটা এটা কিন্তু হুবহু সেম মনে হয় না। কি করলাম? বেশি কিছু করিনি, জাস্ট এই দুটাকে ইন্টারচেঞ্জ করে দিলাম, কিন্তু আমাদের পুরো ইয়ে কিন্তু সেম হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এখন মনে করেন আমরা আরেকটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এবার একটু অন্যভাবে করি। গ্লোটা কেটে দিই, আমরা কালারটা চেঞ্জ করে দিই, একটা পার্পল কালার দিই।
এটাকে আমরা হোয়াইট দেই। এটাকে আমরা হোয়াইট দেই। এটার কালারটা আমরা একটু লাল, অথবা আমরা একটু উম অন্য টাইপের কালার দিতে পারি। এটা একটা আমি এরকম কালার দিই। এটা নেই, এটা আমরা বাদ দিয়ে দিই। এটার সাথে এটা ভালো লাগছে না। পার্পল কালার ভালো লাগবে না। একটু অন্য টাইপের কালার, যেটা এটাকে, এটার অপোজিট টাইপের কালার, ব্ল্যাক কালারই মনে হয় ভালো লাগতো। ব্ল্যাক কালারই ভালো লাগতো। তারপরে আমরা এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে আমরা সার্কেল নিব, সার্কেল ফ্রেম। সি অলে যাব, গ্লো যাই, আবার গ্লো যাই। আমরা একটা ফ্রেম নেই। এটাকে আমরা লেয়ার সেন্ড টু ব্যাকে ক্লিক করি। ওকে, আমাদের এটা আরেকটু কি করা লাগবে। এটা সেন্ড টু ব্যাক করে দিই। লেয়ার সেন্ড টু ব্যাক দিলে ওইটা উপরে উঠে আসার কথা, ঠিক আছে, আসেনি। খুবই স্যাড। ওকে, আমরা, এটাকে কেমন লাগছে আশা করি। আশা করি আমরা কালারটা বুঝতে পারছি, ঠিক আছে। তো এটা আর এটা কি সেম মনে হচ্ছে? এটা এটা কিন্তু সেম মনে হচ্ছে না। জাস্ট কি করেছি, একটু কালার চেঞ্জ করে দিয়েছি, তাই না? তো বুঝতে পারছি একটু কিছু চেঞ্জ করার সাথে সাথে আমাদের কিন্তু এলিমেন্ট গুলাও চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখানে গ্লো আছে, এখানে গ্লো নেই। আমরা বুঝতে পারছি এভাবে কি আমরা চেঞ্জ করতে করতে 50টা কি রেডি করতে পারবো? আমরা কিন্তু 50টার মতো করতে পারবো, ঠিক আছে। জাস্ট আমাদের কালার সেন্সটা একটু ভালো করতে হবে। এবং আরেকটা কথা কি, আমি যদি এটাকে ছোট করি, তাও কি বলেন আমি অনেক ছোট করেছি, আমরা কি পড়তে পারি? মেবি আমরা পড়তে পারি, তাই না? তো এটাই হলো। জি, আপনাকে আপনাকে বলতেই পারে
সেম জিনিসের 50টা, সেম প্রোডাক্টের 50টা করে করতে। ঠিক আছে? জাস্ট আলাদা আলাদা, বেশি হলে বলতে পারে যে আপনি অন্যান্য জিনিস দিয়ে, মনে করেন ওটাকে ইয়ে দিয়েছে, আপনি চেঞ্জ করেন 40 আওয়ার প্লে টাইম। আমরা এখানে লিখি 40 আওয়ার প্লে টাইম। 40 আওয়ার লং টাইম, এভাবে চেঞ্জ করে দিবেন। লাইট ওয়েট। বুঝতে পেরেছি। ও এত ছোট কিভাবে করি, এই যে এটা দিয়ে ছোট করি। জয়নাব ভাই দেখতে পাচ্ছি, এত ছোট আমরা এভাবে করি। মোবাইলেও আছে, পিসিতেও আছে। তো বিষয়টি ক্লিয়ার হয়েছি। মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমরা কি সবাই পারবো? আমরা কিন্তু এখন সবাই পারবো। তো আমরা কিন্তু আইডিয়া পিন ক্রিয়েট করা, এনিমে স্ট্যাটিক পিন করা কিন্তু শিখে গেছি, তাই না? হ্যাঁ, সেম। আমরা চেঞ্জ করব, লেখা তো আমি দেখিয়ে দিয়েছি। এখানে ক্লিক করে লেখা চেঞ্জ করা, এটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি কিন্তু A to Z মোটামুটি নর্মাল ভাবে। হ্যাঁ, লেখাগুলো আমরা গুগল থেকে নিব। আমরা আপাতত গুগল থেকে নিব। যখন আমাদের ক্লায়েন্ট আসবে তখন তারা ওয়েবসাইট দেখিয়ে দিবে। ঠিক আছে? তো আমরা এই ছোটখাটো কোশ্চেন গুলো কিন্তু আমি আপনাদের ভিডিওতে রেখে দিলাম, যাতে আপনাদের ভবিষ্যতে লাগে। ঠিক আছে? তো এখন আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এখন কাজ কি? আমরা স্ট্যাটিক পিন শিখেছি, কিন্তু স্যার আমরা তো আইডিয়া পিন বানাতে পারি না। আইডিয়া পিন মানে কি? আইডিয়া পিন গুলো হলো, এগুলো যদি একটু নড়াচড়া করতো তাহলে কিন্তু আইডিয়া পিন হয়ে যেত, তাই না? নড়াচড়া করলেই আমাদের আইডিয়া পিন হয়ে যেত। তাহলে আমরা আইডিয়া পিন করা ট্রাই করি। তাহলে আমরা এটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে এটার মধ্যে একটু অ্যানিমেশন দেওয়ার ট্রাই করি। কি করা ট্রাই করি? অ্যানিমেশন দেওয়ার ট্রাই করি। তাহলে তো আইডিয়া পিন হয়ে যাবে, তাই না? আমার কথা বুঝতে পেরেছি? ইউনুস ভাইয়া ক্লিয়ার? আশা করি ইউনুস ভাইয়া ক্লিয়ার। তো আমরা এটাকে আমরা কিভাবে এটার মধ্যে অ্যানিমেশন দেওয়ার দিতে পারি। তো আমি যেহেতু পিসিতে আছি, আমি একসাথে অ্যানিমেশন দিচ্ছি। যারা মোবাইলে আছেন তারা কিন্তু একসাথে দিতে পারবেন না। তাদের প্রতিটা এলিমেন্ট একটা একটা করে দিতে হবে। এবং যখন প্রতিটা এলিমেন্ট একটা একটা করে দিবেন, আলাদা আলাদা করে এলিমেন্ট করতে পারবেন। এখানে যখন ক্লিক করব, প্রতিটা এলিমেন্ট আলাদা আলাদা এখানে এনিমেট অপশন দেখতে পাচ্ছি। আমরা মোবাইলে কি করব, প্রতিটা আলাদা আলাদা করে আমরা এনিমেট করব। কারণ মোবাইলে কিন্তু একসাথে সবগুলো সিলেক্ট করার অপশন নেই মেবি। ঠিক আছে? তো আমরা যদি সবগুলো একসাথে সিলেক্ট করতে পারি, তাহলে একসাথে আমাদের ছোট কাজ হয়ে যায়। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা এনিমেটে ক্লিক করছি। এনিমেটে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো অ্যানিমেশন দিতে পারি। ওকে, যে কোনো অ্যানিমেশন দিয়ে দিলাম। এখন কি অ্যানিমেশন দিতে পারবো আমরা? তো এটার মধ্যে আমরা এরকম একটি অ্যানিমেশন দিয়ে দিলাম। ওকে, তো আমরা অ্যানিমেশন দিতে পেরেছি। জাস্ট সিলেক্ট করে অ্যানিমেটে ক্লিক করে আমরা জাস্ট যে কোনো একটি অ্যানিমেশন দিয়ে দিব। এটা আহামরি কোনো কঠিন কাজ না। ঠিক আছে? জাস্ট আমরা জানতাম না, আজকে আমি জানিয়ে দিলাম। ঠিক আছে? এনিমেটে ক্লিক করব, উপরেই থাকে, যেটা চাই সেটার মধ্যে ক্লিক করে জাস্ট আমরা এনিমেটে ক্লিক করব। ঠিক আছে? সাদিয়া আপু না হলে ক্লাস শেষে বলবেন, আমি আপনাকে
আবার দেখিয়ে দিব। ঠিক আছে? ক্লিয়ার হয়েছি? ওকে, তাহলে আমরা ক্লিয়ার। তো আমরা যেহেতু ক্লিয়ার হয়েছি, তো আমরা এটা দেখে কি বুঝলাম আমাকে একটু বলেন। এক নাম্বারটা হলো স্ট্যাটিক, দুই নাম্বারটা হলো স্ট্যাটিক, তিন নাম্বারটা হলো স্ট্যাটিক, আর চার নাম্বারটা হলো আমাদের কি, আইডিয়া পিন, তাই না? আমরা কিন্তু বুঝতে পেরেছি। তাহলে চার নাম্বারটা কি হবে, আমাদের MP4 ভিডিও হবে, এবং অন্যগুলো আমাদের জেপিজি হবে। এটি আমরা ক্লিয়ার না? তাহলে আমরা এটিও মেবি ক্লিয়ার। যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি, তাহলে আমরা দেখি এটা কিভাবে করব। আমরা শেয়ার বাটনে ক্লিক করব, এবং আমরা প্রতিটা একটা একটা করে আমরা ডাউনলোড করব। তাহলে আমরা কিভাবে ডাউনলোড করব? আমাদের প্রথম যে ডিজাইনটা ছিল, ওটা কি ছিল? আমি সবগুলো ডিসিলেক্ট করছি। প্রথম ডিজাইনটা কি ছিল, আয়েশা খান আপু? আমাদের প্রথম ডিজাইনটা কি ছিল? আমাদের স্ট্যাটিক পিন ছিল, তাই না? তাহলে স্ট্যাটিক পিন কি হবে? আমাদের নর্মাল জেপিজি হবে, তাই না? ক্লিয়ার? তাই আমি জেপিজি করে আমরা এটাকে ডাউনলোড করছি। ঠিক আছে? তাহলে আমরা জেপিজি করে ডাউনলোড করছি। তারপরে একইভাবে আমরা যদি শেয়ার অপশনে ক্লিক করে, আমার সেকেন্ডটা কি, সেকেন্ড যেটা আছে, যেহেতু স্ট্যাটিক পিন, এটা কি MP4 হবে নাকি জেপিজি হবে? আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি এর পরেরটাও জেপিজেই হবে। আমরা চারটা একসাথে নিব না, আমরা সিলেক্ট অলটাকে বন্ধ করে দিয়ে আমরা পেজ টুতে সিলেক্ট করে আমরা এটাতে ডাউনলোড দিয়ে পেজ টুটা শুধুমাত্র স- আমরা নিয়ে নিলাম জেপিজিতে। অ্যাট দ্য সেম টাইম থার্ডটাও আমরা সেম ভাবে জেপিজিতে নিচ্ছি, এবং সবগুলো সিলেক্ট না করে শুধুমাত্র পেজ থ্রিটা, থ্রি যেটা আছে সেটাকে আমরা ডান ক্লিক করে আমরা জেপিজি হিসাবে নিচ্ছি। তো আমাকে এখন বলেন, লাস্ট ডেটটা আমাদের কি ছিল? আমাদেরটা কিন্তু লাস্ট ডেটটা শুধুমাত্র MP4 হিসাবে ছিল। তো আমরা তাহলে শেয়ার বাটনে ক্লিক করব, ডাউনলোড বাটনে ক্লিক করব, MP4 সিলেক্ট করার মাধ্যমে সিলেক্ট করে সবগুলো ডিসিলেক্ট করে শুধুমাত্র কোনটা সিলেক্ট করা থাকবে, পেজ 4 যেটা থাকবে সেটা সিলেক্টেড থাকবে। তারপরে আমরা সেভ বাটনে সিলেক্ট করব, ডাউনলোড বাটনে সিলেক্ট করে দিলে আমাকে এটা সিলেক্ট করে দিবে। তো আমরা ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়ে গেছি যে আমাদের এখানে আমরা কি কি করব। তো আমরা এখন বলছেন নাজিম ভাইয়া যে তিনটা একসাথে নেওয়া যাবে না। তো আমি আপনার জাস্ট আপনার কথার উত্তর দিচ্ছি, স্যার যেভাবে করবে সেভাবে করলে আপনাদের ইজি হবে। যদি আপনি তিনটা একসাথে নেন, এগুলো জিপ ফাইল হিসাবে, চারটা একসাথে নিলে জিপ ফাইল হিসাবে আসবে, তিনটা একসাথে নিলে জিপ ফাইল হিসাবে আসবে, বা MP4 হয়ে যাবে। তো জিপ ফাইল যদি আপনি এক্সট্রাক্ট করতে পারেন তাহলে এক্সট্রাক্ট করে নেবেন। ঠিক আছে? তো আমার বেশিরভাগ স্টুডেন্টরা জিপ ফাইল কাকে বলে, উইনজিপ কাকে বলে, উইনরার কাকে বলে, উইনরার এখনো এক্সট্রাক্ট করতে কিন্তু পারেন না। ঠিক আছে? নাজিম উদ্দিন ভাই, আশা করি ক্লিয়ার হয়েছি। তো আমরা এগুলো আর কি যেহেতু জানি না, বুঝি না, তো আমরা কি করব, স্যার যেভাবে দেখিয়ে দিয়েছে ইজি ভাবে আমরা একটু ইজি পথে হাঁটার ট্রাই করব। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো যেহেতু আমরা সবগুলো ডাউনলোড করে নিয়েছি, তো তারপরে আমরা এখন কি করব, আমাদের সেকেন্ড যে পোর্শনটি আছে কি, কোথায় যাব, আমরা Pinterest-এ ব্যাক করব। তো আমরা Pinterest-এ ব্যাক করি। Pinterest-এ গিয়েছি। তো আমাকে আমার স্টুডেন্টরা জিজ্ঞেস করে, Pinterest-এ ব্যাক করে আমরা কিন্তু একটা পিন বোর্ড ক্রিয়েট করব। তো আমার স্টুডেন্টদের একটি বড় কোশ্চেন, স্যার আমি পিন বোর্ডটা কোথায় ক্রিয়েট করতে হয় আমার জানা নেই। তো আমি আজকে আপনাদের দেখিয়ে দেই যাতে আমরা কখনো এরকম না পারি। ঠিক আছে? তো আমরা কোথায় ক্লিক করব, আমরা সেভ ডে ক্লিক করব। ঠিক আছে? কোথায় ক্লিক করব, সেভ ডে ক্লিক করব। তারপরে এখানে আমরা অলওয়েজ ক্রিয়েট যে বাটন আছে আমরা দেখতে পারবো। ঠিক আছে?
আশা করি সবাই আমরা ক্রিয়েট বাটনটি দেখতে পারবো। সেভ ডে ক্লিক করব, তারপরে আমরা এখানে ক্রিয়েট বাটন অলওয়েজ দেখতে পারবো। তো এখানে যদি ক্লিক করতে পারি, তারপরে এখানে আমরা বোর্ড দেখতে পারবো। আশা করি আমরা আর কখনো বলবো না, স্যার আমি একটি বোর্ড ক্রিয়েট করতে পারছি না বা পিন ক্রিয়েট করতে পারছি না। তাহলে আমরা ক্লিয়ার, মেবি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। তো আমরা এখানে বোর্ডে ক্লিক করব এবং একটি নাম দিতে হবে। তো আমরা এটা কি, কোনটা কি আপু আমি বুঝতে পারিনি। তো আমরা এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করলে একটি নেম চাইবে। ক্রিয়েট বাটন ক্লিক করে বোর্ডে ক্লিক করলে একটি নেম চাইবে। এরপরে আমরা বাকি জিনিসগুলো দিতে পারবো। এখন এত বড় নেম যদি আমি দেই, তাহলে কিন্তু আমার দেখতে ভালো লাগে না। তো আমরা এই বোর্ড ক্রিয়েট করার জন্য যে ইনফোটা আর যে নেম এবং টাইটেল ব্যবহার করা লাগবে, তো এর জন্য একটি টুল ব্যবহার করব। সেই টুলের নাম কি? সেই টুলের নাম হলো চ্যাট জিপিটি। এর ব্যবহার করতে পারি। তো আমরা চ্যাট জিপিটি ব্যবহার করি। আমরা চ্যাট জিপিটির কাছে চাই। চ্যাট জিপিটির কাছে আমরা বলি যে আমার প্রোডাক্টের নাম হলো এইটা। ডেসক্রিপশন হলো এটা। আর কোনো ডেসক্রিপশন আছে নাকি আমরা একটু খুঁজে দেখবো। আমাদের এটা দরকার নেই আর। আর দেখবো আর কোনো ডেসক্রিপশন আছে নাকি। আর কোনো ডেসক্রিপশন যেহেতু নেই, আছে আরো আছে, তো সেগুলো আমরা কি করব, সেগুলো আমরা নিয়ে নিব। সব সবগুলো ডেসক্রিপশন নেওয়া হয়ে গেলে আমরা লিখব মেক মি, আমরা বাংলায় লিখি, আমার জন্য একটা ইন্টারেস্ট বোর্ডের এসইও অ্যান্ড এইও অপটিমাইজড নেম আর ডেসক্রিপশন লিখে দাও। ডেসক্রিপশন যেন 400 ক্যারেক্টার এর মধ্যে থাকে, আর হ্যাশট্যাগও থাকে। ওকে, এগুলো তো আমরা জানি তাই না? তো আমরা এভাবে করে ওকে বলে দিলাম। ও কিন্তু সুন্দর মতো বাকিটা লিখে দিবে। ওকে, তো আমরা বোর্ড নেম পেয়েছি। কপি করে আমরা বোর্ড নেমটা দিলাম। ঠিক আছে, আমাদের কিন্তু বেশি লং হয়ে গেছে। তো আমরা তাহলে আরেকটু চেঞ্জ করে দেই। নেম আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিই, এটা আমার জানা ছিল না। বেশি বড় করে দিয়েছে, 50 ক্যারেক্টার। এত বড় করে লিখবে আমার জানা ছিল না, তো আমরা ওকে লিখে দিলে 50 ক্যারেক্টার যাতে বেশি না করে। তো দেখেন দেখেন ও কিন্তু লিখে দিয়েছে। তো আমরা এটা কপি করলাম, কপি করে আমরা এখান থেকে দিয়ে দিলাম। হয়েছে। তারপরে আমরা ক্রিয়েট যে বাটন আছে, ক্রিয়েট বাটনে আমরা ক্লিক করে দিলাম। আমাদের এখন আসবে যে আমরা আমাদের এই বোর্ডের মধ্যে কিছু পিন রাখতে চাই নাকি চাই না। তো আমরা যদি এখান থেকে কোনো বোর্ড আমাদের মধ্যে রেখে দেই, তাহলে পজিটিভ কিছু আসবে, নেগেটিভ কিছু আসবে। তো পজিটিভ কি? পজিটিভ হলো এগুলো কোনো পিন যদি পিন্টারেস্টের সার্চ ইঞ্জিনের ফার্স্টের দিকে আসে, তাহলে আমাদের পিনও তার সাথে দেখাতে পারে। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার হয়েছি, তার সাথে দেখানোর পসিবিলিটি থাকবে। আর যদি আমাদের
পিন আমরা একইভাবে আমাদের পিন যদি সার্চ ইঞ্জিনের দিকে আসে, তাহলে এই পিনটাও আসার পসিবিলিটি আসছে আছে। এটা আর কি পজিটিভ নেগেটিভ এরকম আর কি। বিষয়টি ক্লিয়ার? তো আমি আমার পিনগুলো নর্মালি একসাথে অ্যাড করি না। তো আমি এখানে ডান বাটনে ক্লিক করে দিলাম, তাহলে আমার কোনো পিন অ্যাড থাকবে না। ঠিক আছে? তো আমি তাহলে কি করি, এখন আমি পিন অ্যাড করি। তো প্লাস বাটনে ক্লিক, তার আগে আমরা তো ডেসক্রিপশন অ্যাড করিনি, ডেসক্রিপশনটা অ্যাড করি। আমি এখানে লিখে দিয়েছি কি, এডিট দ্য পিন বোর্ড। ক্রিয়েট পিন বোর্ড হয়েছে, এরপরে কি, আমাদের পিনটা তো এডিট করতে হবে, পিন বোর্ডটাকে। তো পিন বোর্ডটা কিভাবে এডিট করব, এখানে এডিট বাটন দেখতে পাচ্ছি, থ্রি ডটস ক্লিক করলে এডিট দেখতে পারবো। ঠিক আছে? তো আমরা এডিট করি। এখানে ক্লিক করলে আমরা কি পাবো, ডান দিকে এডিট বোর্ড পেয়ে যাব। তো এখান থেকে আমরা এডিট করতে পারবো। তো আমরা এডিট করে নেই, এখানে যা যা লেখা আছে আমরা এডিট করে নিলাম। এডিট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছি সবকিছু ঠিক আছে। আমরা কিন্তু এটাকে কখনো টিক চিহ্ন দিব না। টিক চিহ্ন দিয়ে দিলে আমাদের যে বোর্ডটি আছে সেটা কিন্তু হাইড হয়ে থাকবে, কেউ কিন্তু দেখতে পারবে না। ক্লিয়ার? আর আমরা কখনো পিন ডিলিট করব না, আমরা বোর্ডটি ডিলিট করব। তাহলে আমরা ডান বাটনে ক্লিক করি, তাহলে এটি হয়ে গেল। তো আমাদের এই পিনটি কিন্তু, এই বোর্ডটি ডেসক্রিপশন সুন্দর মতো লেখা হয়ে গিয়েছে। তাহলে আমরা ডেসক্রিপশন লেখা হয়ে গিয়েছে, তাহলে আমরা কি করব, আমরা পিন বোর্ড থেকে আমরা পিনটি আপলোড করব। তাহলে পিন আপলোড করার জন্য এখানে ক্রিয়েট এ পিন দেখতে পাচ্ছি, ক্রিয়েট পিন থেকে পিন এ ক্লিক করব। তাহলে আমরা পিনে এখানে ক্লিক করি, এবং আমরা ডাউনলোডসে ক্লিক করলে আমাদের সবগুলো কিন্তু দেখতে পারবো। তো আমাদের প্রথম যেটা আছে প্রথমটাতে ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি টাইটেল, ডেসক্রিপশন, লিংক চাচ্ছে। তো এগুলো আমরা কোথা থেকে নিব, আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। তো আমরা একইভাবে এগুলো সব কপি করি, তারপরে ওকে বলি আমার জন্য চারটা ইউনিক নন স্প্যামি, কারণ এই ওয়ার্ডটাই ইউজ করতে হবে, তাহলে বুঝতে পারবে যে যাতে পিন্টারেস্টের সিস্টেম না ধরে। তো নন স্প্যামি ইন্টারেস্ট নেম, আর পিন্টারেস্ট কি আছে, পিন্টারেস্ট টাইটেল, সরি পিন্টারেস্ট টাইটেল, পিন্টারেস্ট পিন টাইটেল, সরি পিন্টারেস্ট পিন টাইটেল, আর ইন্টারেস্ট পিন ডিজাইন, পিন ডেসক্রিপশন উইথ হ্যাশট্যাগ লিখে দাও, এইগুলো যেন এসইও অ্যান্ড এইও অপটিমাইজড হয়, আর নন স্প্যামি হয়, আর সবগুলো ইউনিক হয়, এরকম চারটি লিখে দিবা। আমি আপনাদের অলরেডি অন করা আছে, এই যে কথাগুলো লিখলাম, আমরা কি বুঝতে পারছি? মেবি আমরা বুঝতে পারছি, তাই না? এরকম লিখতে পারবো না আমরা সবাই? আমরা যারা বাংলা ইংলিশ যাই পারি, আমরা পারবো না? আমরা তো সবাই পারবো। আমার মধ্যে এমন কোন স্টুডেন্ট আছে তারা পারবে না? আমাকে বলেন, আমি বুঝিয়ে দিব। যদি কোনো ওয়ার্ড না বুঝি আমাকে একটু বলবেন, আমি তো ওয়েট করছি। ঠিক আছে? তো ওকে, আমরা সবাই বলছি পারবো, ঠিক আছে? তো আমরা সবাই যেহেতু বলছি পারবো, আমি কিন্তু আপনাদের কথায় বিশ্বাস রেখে আমি কিন্তু ক্লিক করে দিলাম। ঠিক আছে?
ও দেখেন চারটির জন্য আলাদা আলাদা রেখে দিয়েছে। ওকে, আপনারা বলছেন পারবেন, তো আমরা চারটা ইউনিক লিখে দিয়েছে ও, আমি একটা করে কপি করব, কপি করে ওখানে দিব। দেখতে পাচ্ছি অনেক কঠিন কাজ। আমরা এখানে দিলাম, এখান থেকে ডেসক্রিপশনটা দিলাম, কপি করলাম। লিঙ্ক যেটা আছে, লিঙ্কটা এখান থেকে আমাদের যে লিঙ্ক যেটা আছে সেটা দিলাম। অনেকে সিপিএ মার্কেটিং নিয়ে ইন্টারেস্ট আছে, তো এইখানে কি করবেন, আপনাদের যদি সিপিএ সিপিএ অ্যাফিলিয়েট লিঙ্ক থাকে, তাহলে আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক দিব। বুঝতে পারছি অনেকে সিপিএ করে, তো তো তারা কি করবে, তাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা বসিয়ে দিবে এখানে। যেরকম আমরা লিঙ্কটা বসাচ্ছি। আমাদের বোর্ড ঠিক আছে, বোর্ডটা কিন্তু ঠিক আছে। এরপরে আমাদের এখানে ওয়্যারলেস দিতে পারি, ওয়্যারলেস বাডস এখানে দিতেও পারি, নাও দিতে পারি। দেখি বাডস আছে, ওকে বাডস নাই, এটা না দিলেও সমস্যা নেই। দেখি ওয়্যারলেস কিছু আছে। এই যে আমাদের অ্যাফিলিয়েট লিংক যেটা আমরা রেডি করেছি, মানে আমরা অ্যামাজন থেকে যে লিঙ্কটা নিয়েছি সেটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে জান্নাতুল আপু? বুঝতে পেরেছি। এই লিঙ্কটাই বসিয়ে দিয়েছি আমি এখানে, ঠিক আছে। ওয়্যারলেস ট্রান্সমিটার দিতে পারি। আর কোনো ট্যাগ যদি মনে হয়, ইয়ারফোন, অন ওভার ইয়ারফোন, একটা কিছু দিয়ে দিলেই হবে। এটা দেওয়া লাগবে এমন কোনো কথা না, পরে আমরা পাবলিশ ক্লিক করলেই হয়ে যাবে, ঠিক আছে। আর কিছু নেই আর কি। অন অল্টার টেক্সট যদি আমরা দিতে চাই, যে এই ছবিটি না হলে কি দেখা যাবে, জাস্ট অন অল্টার টেক্সট এটা দিয়ে দিলাম। তারপরে পাবলিশে ক্লিক করলে আমাদের ফার্স্ট পিন হয়ে গেল। আরেকটা পিন দেই, সেকেন্ড পিন যেটা আছে আমরা দিয়ে দিলাম। সেকেন্ড পিনের নামটা আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা ডেসক্রিপশন যেটা আছে আমরা এখান থেকে দিয়ে দিলাম। লিঙ্কটা যে আছে আমরা কপি করে দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে ইয়ারফোন, অন এয়ার ইয়ারফোন, আর কি ছিল, একটা কিছু একটা থাকলে দিলাম, না দিলে দরকার নেই। তো এরপরে আমাদের কি দিব, আমরা মনে করেন প্রতিদিন তো পিন করতে আমি বলেছি, ঠিক আছে, তো আমার মনে হয় যে আজকে পিন না করে কালকে পিন করব, বা 1-2 ঘন্টা পরে করব। তো আমরা কি করতে পারি, এরকম ডেট দিতে পারি। তো মনে করি 17 তারিখে আমি 11টার দিকে এই পিনটি করব। তো আমরা একটি নির্দিষ্ট টাইমে পরবর্তী যে কোনো একটি টাইমে শিডিউল করতে পারি। তো আমরা শিডিউল পিন কিভাবে করতে পারি বুঝতে পারছি। এখানে ক্লিক করলে আমরা যে কোনো টাইমে শিডিউল করতে পারি। এটি আজকে হতে হবে এমন কোনো টাইম না, আমরা যে কোনো ডেটে কি করতে পারি, একটি পিন শিডিউল করতে পারি। আমরা শিডিউল করতে পারবো, আমাদের নিজের টাইমে শিডিউল করে নিতে পারি। তো আমরা এখানে শিডিউল করে দিচ্ছি, যেটা আজকে 11টার দিকে এই পিনটি শিডিউল হবে, তো আমরা শিডিউল করে দিচ্ছি। কিন্তু শিডিউল যদি করে দিই এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। তো আমাদের এটা হয়ে গেল। থার্ড যেটা আছে থার্ডটাও দিয়ে দিই, টাইটেল, লিঙ্ক, অন এয়ার ইয়ারফোন, পাবলিশ। এরপরে আমাদের যে ছবি, যে ভিডিওটা আছে সেটাও দিয়ে দেই, টাইটেল,
ডেসক্রিপশন, লিঙ্ক, অন এয়ার ইয়ার, পরে পাবলিশ। তো একইভাবে আমাদের আইডিয়া পিনটাও আমরা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি আইডিয়া পিন দেওয়া হয়ে গেল। এখন আমরা দেখি আমাদের পিনগুলো করা হয়েছে নাকি। তাহলে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করে আমরা ক্রিয়েটেডে ক্লিক, যে এখানে সেভডে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের পিনগুলো হয়ে গেছে। একটু টাইম লাগবে আমাদের ভিডিও পিনটা আসতে। ভিডিও পিন আসতে একটু সময় লাগে, বাকিগুলো সাথে সাথে চলে আসছে। ঠিক আছে, তো আমাদের পিন হয়েছে। এখন আমাকে বলেন, আমরা কি যে আরেকটা পিন আছে ওটা কি দেখবো? যে তিনটা পিন একসাথে আছে ওটা কি দেখবো, নাকি আমরা অন্য জায়গায় আগাবো? ওটা কি দেখতে চাই? একটা পিনের মধ্যে তিনটা পিন কিভাবে করা যায় দেখতে চাই। ওটা অলওয়েজ লাগে না, যদি দেখতে চান আমি দেখিয়ে দিব। তো আমরা তাহলে দেখতে চাই। তো দেখতে পাচ্ছি সবাই বলছেন দেখতে চাই। তাহলে আমরা দেখি, এবং এখানে ক্লিক করলে কিন্তু আমরা ভিজিট সাইটে যদি ক্লিক করি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে কর্জল পিনটা কিভাবে রেডি করে। ঠিক আছে, তো কর্জল পিনটা কিন্তু নর্মাল পিনের মতো বানানো যায় না। ঠিক আছে, কর্জল পিনটা একটু অন্যভাবে রেডি করতে হয়। তো কর্জল পিনটা কিভাবে রেডি করতে হয় আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট পিন ফর অ্যাড। তো ক্রিয়েট পিন ফর অ্যাড যে আছে এখানে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে ক্লিক করে আমাদের যে কোনো একটিতে ক্লিক করব। তারপর আমরা নেমটা দিব। নেম আমরা যে কোনো একটা দিয়ে দিই, আগের গুলোই দিই। কিন্তু এখানে আমাদের কি করতে হবে, আগে লিঙ্কটা দিতে হবে। আগে লিঙ্কটা না দিলে কাজ হয় না। ঠিক আছে, এরপরে কি করবো, আমরা ডেসক্রিপশনটা দিয়ে দিব। তারপরে অল্টার টেক্সট দিতে হবে। অল্টার টেক্সট হলো যা উপরে দিব, এটি অল্টার টেক্সট দিয়ে দিব। তো এটা আমাদের দেওয়া হয়ে গেলে, যদি সবকিছু দেওয়া হয়ে যায়, তারপর আমরা ক্রিয়েট কর্সল দেখতে পাচ্ছি। ক্রিয়েট কর্সলে আমরা ক্লিক, ক্রিয়েট কর্সলে ক্লিক করলে, ক্লিক করার পরে যদি আমরা দুটো বা তিনটা পিনে সেম দিতে চাই, মানে সেম লিংক দিতে চাই, তাহলে আমরা এটা উঠাবো না। আর যদি সেম লিংক না দিতে চাই তাহলে আমরা এটা উঠিয়ে দিব। তারপরে আমরা এখানে ক্লিক করি, আমাদের সেকেন্ড পিকচারটা দেই। একইভাবে আমরা এটার মধ্যে সেকেন্ড পিনের ছবি দেই। তারপরে লিংক দিব। লিংক আমরা এটা দিব না। এবারের লিংক মনে করেন আমি ফেসবুকের ইউআরএলটা দিই। ফেসবুকের ইউআরএল দিলাম। তারপরে আমরা বাকি ডিসক্রিপশনটা এখানে দিলাম। তাহলে দেখতে পেলাম আমাদের কিন্তু হয়ে গেছে। তারপর আরেকটি যদি রেডি করতে চাই, আবার একটি প্লাস বাটনে ক্লিক করলে আরেকটি হয়ে যাবে। তো আরেকটি দেই, একইভাবে টাইটেলটা দিই।
এবার আমরা যদি চাই আমাদের যে ফাইবারেরটা আছে ফাইবারেরটাও দিতে পারি। ফাইবারের লিঙ্কও আমরা দিতে পারি, ফাইবারের লিঙ্ক ব্যবহার করি। তারপরে এখানে আমরা নেম দিতে পারি একই রকম এরপরে আমরা ডেসক্রিপশন দিব। তো ডেসক্রিপশনের জন্য আমরা ডেসক্রিপশনটা ইউজ করি। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছে, পরে আমরা এখানে পাবলিশে লিখব। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। একটু ওয়েট করব, আমাদের কিন্তু হয়ে গেছে। তারপর আমরা ক্লিক করলে আমরা আমাদের যে এই পিনটা আছে আমরা দেখতে পারবো। সেভ ডে ক্লিক করি, অল পিনসে ক্লিক করি, একটু রিফ্রেশ করি। এই যে এটা আমাদের কি, এটা হলো আমাদের কর্জাল পিন। তো তিনটা পিন একসাথে দেখতে পাচ্ছি, তিনটা পিন মেবি আমরা একসাথে দেখতে পাচ্ছি। এবং ভিজিট সাইটে ক্লিক করলে আমাদের সেকেন্ডটা যাচ্ছে হলো আমার ফেসবুক আইডিতে, আর থার্ড যেটা আছে সেটা কোথায় যাচ্ছে, আমার সেই গিগে। তো বেশি আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। তো আমরা এখন নেক্সট কোশ্চেন হলো, স্যার আমরা কিভাবে যখন একটি কাজ যদি ফাইবার থেকে পেয়ে থাকি বা পাবো ফিউচারে, তখন আমরা কিভাবে করব? তো আমাদের সব থেকে বেটার উপায় হলো আমরা ক্লায়েন্টের কাছে আইডি আর পাসওয়ার্ড চাই নিব। ঠিক আছে, আইডি পাসওয়ার্ড চাইলে সে দিয়ে দিবে, নর্মালি তাই করে। ঠিক আছে, আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা তার অ্যাকাউন্ট নিয়ে নিব, তারপরে তার অ্যাকাউন্টে কাজ করব। নর্মালি তাই হয়। ঠিক আছে, নর্মালি তাই হয় পি ইন্টারেস্টের জন্য, শুধুমাত্র পি ইন্টারেস্টের জন্য, অন্য কোনো অ্যাকাউন্টে আর কি এরকম হয় না। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। তো আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করেন, আমি আপনাদের কোশ্চেনের উত্তর দিয়ে তারপর চলে যাই। তো আপাতত আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আমি আপাতত দেখি আপনাদের অন্য কোনো কোশ্চেন আছে নাকি। তো আপনাদের তো হোমওয়ার্কটা দেওয়া হয়নি। ঠিক আছে, তো হোমওয়ার্কটা আমি আপনাদের এখানে আপনাদের ভিডিওর সাথে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন। তো আমরা 99 গ্রুপে যাচ্ছি। আমাকে বলেন, আমরা কি হোমওয়ার্ক কি এখন দিব নাকি ক্লাস শেষে দিব? আমাকে একটু যে কয়জন আছেন একটু বলবেন, অনেকে তো চলে গেছেন। অনেকে পরে আবার চলে যায়, তো আমার মনে হয় এখনই দিয়ে দেন, কারণ পরে শেষে অনেকেই থাকে না। না সেটা না, আমি হোমওয়ার্কটা কি এখন দিব নাকি ভিডিও দেওয়ার পরে দিব? আমি বুঝতে পেরেছি, আমাকে একটু জি, দিয়ে কমেন্টে দেন। জানান। হ্যাঁ, তাহলে নিজ দায়িত্বে খুঁজে নেবেন। তাহলে যদি নিজ দায়িত্বে আচ্ছা। খুঁজে নেন তাহলে আমরা এখনই দিয়ে দিচ্ছি আমি হোমওয়ার্কটা। আমরা কি দিব, আমি হোমওয়ার্কটা এখনই দিয়ে দিচ্ছি। যদি আমরা এখনই ইন্টারেস্ট থাকে তাহলে আমি এখনই দিয়ে দিচ্ছি। তো আমরা কি করব, আমাদের পিন্টারেস্টের যে এই যে লিঙ্কটা আছে আমরা এই লিঙ্কটা শেয়ার করব। ঠিক আছে, সবাই কি করব, পিন করব। বুঝতে পারছি, সবাই কি করব, জি। আমরা পিন করব। পিন। ফেসবুক পিন্টারেস্ট কই, পিন্টারেস্ট হোমওয়ার্ক। তো আমরা সবাই পিন করব, এবং তারপরে আমাকে কিভাবে দেখাবেন, পিন্টারেস্টের ইউআরএলটা আপনি এখানে শেয়ার করবেন। আপনার আইডিতে গিয়ে আমি দেখব যে কে কি রকম পিন করেছেন। ঠিক আছে, জি। বিষয়টি ক্লিয়ার হয়েছি? জি। মেবি বিষয়টা সবাই ক্লিয়ার হয়েছি। যদি কেউ ক্লিয়ার না হন আমাকে বলেন, স্যার আমি বুঝতে পারিনি। আগে আইডি দিতাম, আইডি দিয়েও মানুষ বুঝে না, তো আমি এখানে ডাইরেক্ট কি লিখে দিয়েছি, ইউআরএল। তো যদি তাও না বুঝেন আমাকে বলতে পারেন যে স্যার আমি বুঝিনি, আমি আমাকে একটু বুঝিয়ে দেন। তো আমরা কি করব, আমাদের ইউআরএলটি শেয়ার করব। pinterest.com কিন্তু আপনার ইউআরএল না। ঠিক আছে, তো এখানে যা থাকবে এটা হলো আপনার ইউআরএল। তো আপনার ইউআরএলটি শেয়ার করবেন, এখানে দিয়ে দিয়েছি, এখানে শেয়ার করবেন। আপনার হোমওয়ার্কটা পরবর্তীতে আমি দেখব। ঠিক আছে, জি। ক্লিয়ার? জি। আপনাদের 2-3 দিন সময় দিলাম, আপনারা করেন, তারপর আমি দেখব ক্লিয়ার হয়েছি। জি। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। আর কোনো কোশ্চেন আছে? আমার হচ্ছে
পিন্টারেস্ট ওপেন, মানে সবটুকু আমার হয়েছে। আমি হচ্ছে ক্যানভাতে কখনো কাজ করিনি। তো এবার ক্যানভাতে কাজ করেছি, কিন্তু ডাউনলোডটা কি আমি কোন জায়গায় ইমেলে করব নাকি এ, আমি ডাউনলোড, কিন্তু কোন জায়গায় হয়েছে আমি বুঝতে পারিনি, ডাউনলোডটা খুঁজে পাচ্ছি না। ও, আপনার ডাউনলোড কোথায় হয়েছে আপনি বুঝতে পারেননি? ডাউনলোড জি। আপনি যদি মোবাইলে থাকেন তাহলে আপনার জি। ডাউনলোডটি মেবি আপনার ফাইলের যে ডাউনলোড অপশন আছে সেখানে আছে। যদি তাও না পান, আপনার গুগল ক্রোম থেকে যাচ্ছেন না, তাহলে সেখানে থ্রি ডটস ক্লিক করে ডাউনলোডস একটি অপশন আছে, সেখানে একটু চেক করবেন। আচ্ছা। ঠিক আছে, ওখানে দেখবেন ডাউনলোডস জি, একটি অপশন থাকার কথা। তো মানে সেখানে আমার থাকতে পারে প্রোফাইল পিকচারটা আর হচ্ছে ওই কভার ফটো, এই দুইটা গুগল। আমি জি হচ্ছে জি, দিতে আপনি পারিনি। যেখানেই দেন না কেন গুগল ক্রোমে গিয়ে থ্রি ডটস থেকে ডেস্কটপ মোড বের করেন না, ঠিক জি। জি। সেখানেই থ্রি ডটস দিয়ে একটু খুঁজবেন, ওখানে ডাউনলোডস থাকার কথা। তো আচ্ছা। ডাউনলোডস থেকে আপনি আপনার যে ছবিগুলো আছে সেখানেই পাবেন। তো ওখানেই আচ্ছা। আপনি খুঁজে পাবেন ওটা কোন জায়গায় আছে। যদি সেটাও জি। না পান, তাহলে আপনার ফাইল ম্যানেজার থেকে আপনার খুঁজতে হবে কোথায় আছে। ঠিক আছে, আচ্ছা। কারণ এক একটা এক এক জায়গায় গিয়ে স্টোর, নর্মালি ডাউনলোডস ফোল্ডারে স্টোর হয়। তো আপনার হুম। মোবাইলে ডাউনলোডস ফোল্ডারটা কোথায় সেটা কিন্তু আমি হুম। না দেখে, না খুঁজে বুঝতে পারবো না। আচ্ছা। ঠিক আছে, আগে আমি আপনি, আবার খুঁজবো, আমি যদিও খুঁজেছিলাম, তারপর আবার খুঁজবো ঠিক আরেকবার আছে আপু, দেখি কোথায় আছে। যদি না জি। পান, আমি যেটা বললাম ওভাবে, ওটা হলো সব থেকে ইজি উপায়। ঠিক আছে, আচ্ছা। যদি ওটা জি। না জি। পান তাহলে নেক্সট ক্লাসে বলবেন, আপনার মোবাইলটা স্ক্রিন শেয়ার করে আমি আপনাকে হেল্প করে দেখবো যে আপনার ডাউনলোডস ফোল্ডারটা কোথায়। জি। তো আচ্ছা। আপনি আমাদের সাথে শেয়ার করবেন। তখন আপনার একটু জি। মনে রাখতে হবে যে আপনি যেহেতু শেয়ার করছেন, আপনার জি। ছবির মধ্যে যদি কিছু থাকে সবাই কিন্তু দেখতে পারবে। ঠিক আছে আপু? আচ্ছা, ওকে। কোনো সমস্যা নেই। জি। ওকে, ঠিক ওকে। আছে। থ্যাংক ঠিক ইউ। আছে, আমি মিউট করে দিই। জি। ওকে। রাদীপ ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। হ্যাঁ, আদাব স্যার। জি, বলেন। স্যার, স্যার আমার ফেসবুকে একটা অ্যাকাউন্ট ডিসেবল, এটা বলছেন আজকে একটু দেখাই দিবেন ঠিক স্যার। আছে, আপনি আমি ঠিক স্ক্রিনটা করতে শেয়ার পারিনি। করেন, দেখি তো কি সমস্যা আপনার। জি স্যার। এটা নিতে চাইলো না কেন, এটা আমার একটু দেখা লাগবে, দেখি। জি স্যার। জি স্যার। বড় বিজনেস করেন, সুইট স্যার। বড় করেন। ডান সাইডে ক্লিক করেন। বাম সাইডে না ডান সাইডে? ডান সাইডে মানে ওই পাশে, অপোজিটে, হ্যাঁ। কিন্তু কোনো সমস্যা তো দেখি না তো। আপনার ওই, অ্যাড অ্যাকাউন্ট স্যার, অ্যাড অ্যাকাউন্ট স্যার ডিসেবল দেখায়। ওইটাই আমি একটু দেখান, ওটাই একটু দেখতে চাচ্ছি। জি স্যার। উম, দেখি আপুর ভাইয়া সমস্যাটা দেখা হচ্ছে। তো আমরা দেখি। জি ভাইয়া, কোথায়? আপনার তো সুন্দর জি মতো স্যার, অ্যাকাউন্টে লোড ঢুকেছে। নিচ্ছে স্যার। ওকে। অ্যাকাউন্টের ক্রিয়েট অপশন স্যার ডিসেবল দেখায়, এই যে স্যার। সেটা বলিনি, আপনার অ্যাড অ্যাকাউন্ট যে ডিসেবল আছে সেই মেনুতে আমাকে একটু নিয়ে দেখেন। অ্যাড অ্যাকাউন্ট তো আপনি জি স্যার। একাধিক বানাতে পারবেন না, আগেটা ডিলিট করে তারপর আপনি বানাবেন। আর অ্যাড অ্যাকাউন্ট আপনি যে রেডি করবেন, অ্যাড অ্যাকাউন্টটা তো বুঝেন তাই না? জি অ্যাড স্যার। অ্যাকাউন্টটা কি? অ্যাড অ্যাকাউন্ট হলো আপনার ক্রেডিট কার্ড বা ডুয়াল কারেন্সি কার্ড, এটা তো বুঝি তাই না জি রাদীপ স্যার। ভাইয়া? ওকে। আমি কিন্তু কোনো রেস্ট্রিকশন এখন আমি দেখছি না, আমার রেস্ট্রিকশন পেজে এই যে, নিয়ে যান। ঠিক আছে, হ্যাঁ, এখানে রেজিস্ট্রেশন দেখতে এই পারেন, যে একটু বড় করেন। ইওর অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড। হ্যাঁ, এখন
ডান দিকে দেন তো। ওকে, এখানে আমরা লার্ন মোডে ক্লিক করি। এখানে শুধু হেল্পেই যাচ্ছে। জি স্যার। আপিল করার কোনো জায়গা নেই আর? জি না স্যার, আপিল করার আর কোনো জায়গা পাইছি না স্যার। আগে জায়গা ছিল, ওটা আর নেই, তাই তো? জি স্যার। কেটে দেন, হেল্প কেটে দেন, তাহলে তো আর করার কিছু নেই। এখন স্যার বড় এটা কি করেন, আর কোনোভাবে ঠিক হবে না? বড় করেন, উইকেন্ড, বড় করেন, বড় করেন। দেখি কি লেখা আছে দেখি। ওকে, ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্টের কাছে গেলে রেস্ট্রিক্টেড দেখা যায় স্যার। আর কোনো ইয়ে দেখা যায়নি, তাই তো? তো এখন জি আপনাকে স্যার। অ্যাড অ্যাকাউন্ট আগের মতো রিভিউ করারও কোনো অপশন তারা দিচ্ছে না। জি স্যার। তাহলে তো আর করার কিছু নাই যদি কোনো অপশনই না থাকে। তখন স্যার এটা কি আর ঠিক হবে না? না নতুন করে অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে একটা? অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিলে তো আর নতুন করে অ্যাড অ্যাকাউন্ট তো খুলতে পারছেন না, ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দিলে আর জি কেমনে স্যার। অ্যাড অ্যাকাউন্ট খুলবেন? অ্যাড অ্যাকাউন্ট হলো আপনার ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট, আগেরটা ডিলিট করে দিয়েন, ঠিক আছে? আগের অ্যাড অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েন। জি স্যার। আর যদি আপনার আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আরেকটি খুলবেন, ঠিক আছে? জি। আমি বুঝতে জি পেরেছি। স্যার। আরেকটি জি ফেসবুক স্যার। অ্যাকাউন্ট দিয়ে খুলবেন, তাহলে মেবি আপনার আপাতত কাজ চলবে, ঠিক আছে? জি স্যার। ওকে। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আপাতত অফ করে দিচ্ছি ভাইয়াকে। জি স্যার। ওকে। আদাব স্যার। আদাব। তো আমরা মোটামুটি সবার সলভ হয়ে গেছে আজকের জন্য, এটুকুই। আর যদি কারো এক্সট্রা কিছু লাগে আমাকে অবশ্যই বলবেন। আমি ভেবেছিলাম আপনাদের কেউ আর কি দেখতে চাইবে, কেউ ওরকম বলে উনি, স্যার আমরা পিন্টারেস্টে যদি ওয়েবসাইট ক্লেম করতে চাই। তো আমার মনে হয় কারো এখনো ওয়েবসাইট ক্লেম করার দরকার পড়েনি। এরকম কারো আছে যারা ওয়েবসাইট আছে? মেবি নেই। তো যদি কারো এরকম থাকে যে ইন্টারেস্টে, যেরকম আমার একটি আছে, আমি এটা তাও লাস্টে একটু দেখিয়ে দিই আমাদের 2 মিনিটে। আম, যেমন আমার একটা ওয়েবসাইট আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি ওয়েবসাইটের লিংক আমি এখানে অ্যাড করেছি। তো এরকম যদি ইন্টারেস্ট থাকে আমাকে বলেন, আমি একবার ক্লাসে দেখিয়ে দিব। ঠিক আছে, ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো আজকের জন্য এতটুকুই থাকলো, সবাই ভালো থাকেন, গুড নাইট।